আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আমি একজন স্বামী। 5 বছর আগে আমি তাকে ভালোবেসে বিয়ে করি এবং ভালোবাসা দিয়ে আমাদের ঘর বাঁধি। আমি ছোট্ট একটি চাকরি করি, কষ্ট করে সংসার চালাই। কিন্তু কিছুদিন আগে সে আমার এক বন্ধুর সাথে পালিয়ে গেছে, সাথে টাকা গহনা সবকিছুই নিয়ে গেছে। আমাকে শুধু একটা খালি ঘর আর মানুষের হাসাহাসি দিয়ে রেখে গেছে। এখন আমি শুধু ভাবি, আমার দোষটা আসলে কোথায় ছিল। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আপনার লেখা পড়ে থমকে গিয়েছি, কারণ এটা শুধু একটা ঘটনা নয়, এটা একজন পুরুষের ভাঙা হৃদয়ের চিৎকার। আপনি শুধু স্ত্রী হারাননি, আপনি হারিয়েছেন বিশ্বাস, আত্মসম্মান এবং না বলা কিছু স্বপ্ন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের স্ত্রীদের মধ্যেও কিছু তোমাদের শত্রু হতে পারে, সুতরাং তাদের সম্পর্কে সচেতন থাকো। ভাই, আল্লাহর রাস্তা কখনোই বন্ধ হয় না। তিনি কেবল এমন কিছু কেড়ে নেন যার বদলে তিনি আরো ভালো কিছু দিতে চান। আপনার প্রশ্ন ছিল আমার দোষটা আসলে কোথায়। এর উত্তর হলো, হয়তো আপনি দোষ করেননি, আপনি শুধু কারো ভুল চরিত্রে বিশ্বাস করেছিলেন। এই ক্ষতি অনেক বড়, কিন্তু কিয়ামতের ক্ষতির চেয়ে তেমন কিছুই না। এখন আপনি আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, তুমি যা নিয়ে গেছো তার চেয়ে উত্তম কিছু আমাকে দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যের শান্তি দেন। আপনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করুন এবং আবার শুরু করুন, তবে এবার আল্লাহকে সঙ্গী করে। দুনিয়া আপনাকে ঠকিয়েছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকান না।